সমাজ গড়তে দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে টিএন বাংলার পর্দায় মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান আল কোরআনে আদেশ নিষেধ দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, কোরআন নাজিলের এই মাসে আজকে আমরা 11তম তারাবিতে 14তম পারা সম্পূর্ণ তিলাওয়াত শুনেছি, যেখানে সূরা আল হিজর এর 2 নং আয়াত থেকে 99 নং আয়াত পর্যন্ত এবং সূরা আন নাহল এর 1 থেকে 128 নং আয়াত পর্যন্ত রয়েছে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অর্থাৎ বিশ্ব মানবতার জন্য আল কোরআনকে নাজিল করেছেন যেন তারা এটাকে তাদের গাইডলাইন হিসাবে গ্রহণ করে। তো এই গাইডলাইনের ভিতরে কিন্তু যেমনিভাবে আদেশসমূহ রয়েছে, আল্লাহ তাআলা আমাদের এই জীবনে করণীয় কী আছে তা যেমনিভাবে বর্ণনা করেছেন, একইভাবে বর্জনীয় কী আছে তাও তিনি বর্ণনা করেছেন। সুতরাং আসুন আমরা সকলেই আমাদের এই জীবনে মানার নিয়তে আজকে জানার চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিন এই অংশে আমাদের জন্য কী কী আদেশ এবং নিষেধ রেখেছেন। কারো নিকট গমন করলে তাকে সালাম দিতে হবে, অর্থাৎ যিনি আসবেন বা যিনি যাবেন তিনি গিয়েই প্রথমেই সালাম দিবেন, কারণ একজন মুমিন মুসলিম আরেকজন মুমিন মুসলিমের জন্য সব সময় শান্তি কামনা করবে। আল্লাহকে ভয় করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি কোনো মুমিনের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় চলে আসে এবং প্রতিটি জায়গায় সেই ভয় তাকে যদি আন্দোলিত করে, তখন অবশ্যই তার প্রতিটি কর্মকাণ্ড আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা মোতাবেক হবে, আল্লাহ তাআলার মর্জি মাফিক হবে। মুমিনদের জন্য ডানাকে অবনমিত করতে হবে এবং সবসময় এক মুমিন আরেক মুমিনের প্রতি সদয় হতে হবে। যে কোনো ক্ষেত্রে মুমিন মুমিনের জন্য সাহায্যকারী হবে, তার জন্য হেল্পফুল হবে। একজন মুমিন যদি বিপদে পড়ে আরেকজন মুমিন তাকে সাহায্য করবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সারা দুনিয়ার মুমিনরা একটি দেহের ন্যায়, ওই দেহের যদি একটি অঙ্গ ব্যথাতুর হয়, যেমনিভাবে সারা দেহটা ব্যথা অনুভব করে, একইভাবে একজন মুমিন যদি কোথাও কোনো কষ্টে থাকে, বিপদে থাকে, তাহলে অন্য সকল মুমিনদের সেই কষ্ট এবং বিপদ দূর করার জন্য এগিয়ে আসা উচিত। এবং কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনগণ ভাই ভাই, তাদের মাঝে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে, এটা সকল মুমিনদের বজায় রাখা উচিত। আল্লাহ তাআলা কর্তৃক আদিষ্ট বিষয়সমূহকে প্রচার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলোর ব্যাপারে, করণের ব্যাপারে, কাজের ব্যাপারে আদেশ করেছেন, এটা অন্যের মাঝে প্রচার করতে হবে এবং এই দায়িত্বটা, এটা গুরুদায়িত্ব। এই গুরুদায়িত্ব রব্বুল আলামিন তার রাসূলগণকে দিয়েছেন এবং তার রাসূলগণের পরে সমাজে যারা সবচেয়ে উৎকৃষ্ট মানুষ, সবচেয়ে নেক মানুষ, তারাই কিন্তু এই দায়িত্ব পালন করেছেন। এবং এক হাদিসে রয়েছে, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ যারা জ্ঞানীগণ, যারা আলিম, তারা নবীদের ওয়ারিস, তারা সেই দায়িত্বকে পালন করতে থাকবেন। মুশরিকদেরকে উপেক্ষা করতে হবে, অর্থাৎ মুশরিকরা যদিও সমাজে অনেক সময় ক্ষমতার মালিক হবে, অর্থের মালিক হবে, কিন্তু তাদেরকে, কারণ তারা শিরিক করে, অতিরিক্ত মূল্যায়ন করলে যেন দ্বীনের প্রতি, দ্বীনের সাথে তারা যেহেতু শত্রুতা পোষণ করছে, এই জন্য ওই ধরনের মুশরিকদেরকে উপেক্ষা করতে হবে, তাদের সাথে সদ্ভাব রেখে চলতে হবে, এটা যেন না হয়। মুমিন তার স্বকীয়তা নিয়ে চলবে, আর মুশরিক তাকে বোঝাতে হবে যে এই আল্লাহর জমিনে যদি সে থাকতে চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনেই থাকতে হবে। প্রতিপালককে তাসবিহ এবং তার প্রশংসা জ্ঞাপন করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, প্রতিপালক, সবসময় যেন তার তাসবিহ পাঠ করি, তার প্রশংসা জ্ঞাপন করি, তার গুণকীর্তন করি, এটা একজন মুমিনের সবসময়ের দায়িত্ব এবং কর্তব্য। সাজদাকারীদের অন্তর্ভুক্ত হতে হবে, অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনীত হয়, বিনয়ী হয়। এবং এই বিনয়ের সবচেয়ে বড় ছবি, প্রতিচ্ছবি হলো যখন আল্লাহ তাআলার একজন বান্দাবান্দি সাজদায় অবনত হয়ে তার কপাল জমিনে ঠেকিয়ে দেয়। সুতরাং এই সাজদাকারী যারা, অর্থাৎ সলাত আদায়কারী, যারা আল্লাহর দরবারে বেশি বেশি নামাজ আদায়কারী, তাদের অন্তর্ভুক্ত হতে হবে। আমৃত্যু প্রতিপালকের ইবাদত করতে হবে, যেহেতু এই হায়াতটা আল্লাহ তাআলার দান,
এবং এই হায়াত যত আমার দীর্ঘ হবে, সেই হায়াতে যদি আমার নেক আমল বেশি হয়, এটা আমারই জন্য কল্যাণকর। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে কোন জিনিসটা উত্তম, নবী আলাইহিস সালাম বলেছেন যে যেই ব্যক্তি, ওই ব্যক্তি যার হায়াতটা দীর্ঘ হয়েছে এবং আমলটা সুন্দর হয়েছে। সুতরাং এই যতদিন আমরা হায়াত পাবো, এই ততদিনই আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একক ইলাহ, আর কোনো ইলাহ নাই, আর কোনো উপাস্য নাই। এই বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। কখনো যেন আমাদের কাজে কর্মে, আমাদের আচার আচরণে, আমাদের মানে যে কোনোভাবে যেন এটা কখনোই আমরা মনে না করি যে আর কোনো ইলাহ আছেন বা আর কোনো শক্তি বা ক্ষমতা আছে, উপাস্য আছে। এটা মনে করা যাবে না, তাহলে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে। সুতরাং একক ইলাহ আল্লাহ তাআলার ব্যাপারে সকল মুমিন নরনারীদেরকে সচেতন থাকতে হবে এবং এই শিক্ষাটা প্রতিটি পরিবারে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একদম ছোট থেকেই সেই আমাদের পরবর্তী প্রজন্মের মাথায় দিয়ে দিতে হবে। রাত দিন, সূর্য চন্দ্র এবং নক্ষত্র রাজি থেকে বুদ্ধিমানগণ নিদর্শন তালাশ করবে। কারণ এই যে মহা জগৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন, এই জগতে যে দিন রাতির আবর্তন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই সব কিছুর ভিতরেই মানুষের জন্য রয়েছে মহা শিক্ষা। এই শিক্ষা জ্ঞানীদেরকে তালাশ করতে হবে, তারা গবেষণা করবে এবং সকলের মাঝে এই শিক্ষাকে ছড়িয়ে দিবে। সমুদ্র মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা মহাদান। সেই সমুদ্রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জন্য খাবার রেখেছেন, খাদ্য রেখেছেন। এবং আশা করি আপনারা জানেন যে মানব জীবনের জন্য, মানে জীবনে বেঁচে থাকার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মানব শরীরের প্রয়োজন, তার অনেক কিছু কিন্তু সমুদ্রের প্রাণীদের ভিতরে রয়েছে। বিশেষ করে সামুদ্রিক মাছে আমাদের জীবন রক্ষাকারী অনেক গুরুত্বপূর্ণ বিষয়, উপাদান, যেগুলো আমরা কিন্তু সামুদ্রিক প্রাণীতে পেয়ে থাকি। সুতরাং এই সামুদ্রিক যে মাছ আছে বা আরও যেই আমাদের জন্য উৎস আছে, এটা থেকে এটাকে ব্যবহার করতে হবে আল্লাহ তাআলার নিয়ামত হিসাবে। সমুদ্রে রয়েছে রত্ন, এই রত্ন মহামূল্যবান এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকেই কিন্তু এই রত্ন এসেছে। সুতরাং এটাও যদি সুযোগ থাকে কারো আহরণ করতে হবে এবং আল্লাহ তাআলারই প্রতি কৃতজ্ঞ হতে হবে। সমুদ্র যেহেতু এই দুনিয়ার 1 ভাগ স্থল এবং 3 ভাগ জল, তো এই যে 3 ভাগ পানি এবং এই মহা সমুদ্র রয়েছে, সেই সমুদ্রগুলোর তলদেশে যে আরেক জগৎ রয়েছে, এটাও কিন্তু রব্বুল আলামিনের নিদর্শন। এই সমুদ্রের জগতে অনুসন্ধান করতে হবে এবং এই সমুদ্রকে রব্বুল আলামিনের আনুগত্যের কাজে, আনুগত্যের পথে ব্যয় করতে হবে। আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। দুনিয়া ও আখিরাতের মঙ্গলের জন্য সৎ কাজ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। তাগুতকে বর্জন করতে হবে। আমাদের জানা উচিত যে তাগুত কী জিনিস। তাগুত হলো আল্লাহ বিরোধী শক্তি, যারা আল্লাহকে ব্যতি রেখে অন্য কোনো দিকে উপাসনার আহ্বান করে, অন্য কোনো ক্ষমতার দিকে আহ্বান করে, এরাই তাগুত। সুতরাং তাগুত থেকে সবসময় একজন মুমিন দূরে থাকতে হবে এবং অবশ্যই সে একমাত্র কেবলমাত্র মহান রব্বুল আলামিনের দাসত্বকে মেনে নিতে হবে। অত্যাচারিত হলে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তারই পথে হিজরত করতে হবে। সর্বদা ধৈর্য ধারণ করতে হবে। সারা দুনিয়ার মানুষ এখন অধৈর্য হয়ে যায়, আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সাহায্য কামনা করতে বলেছেন তার নিকট ধৈর্যের সাথে এবং সলাতের সাথে। সুতরাং ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে হবে। প্রতিপালক মহান রব্বুল আলামিনের উপরই তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে আল্লাহ তাআলার প্রতি, কারণ তিনি একমাত্র ভরসার স্থল। দুনিয়াতে আর কেউ আমাকে সাহায্য করতে পারবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যে আদেশকৃত বিষয় আছে, এগুলোকে মেনে চলতে হবে। নিরবিচ্ছিন্নভাবে আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য করতে হবে। মানব অস্তিত্ব প্রদানের জন্য মহান রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হতে হবে, কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দয়া হয়েছে, তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং আমাকেও সৃষ্টি করেছেন। আমি জানতাম না আমার সৃষ্টির পূর্বে, মানে আমি এই দুনিয়াতে আসার পূর্বে, আমার বুদ্ধি হওয়ার পূর্বে, বুঝ হওয়ার পূর্বে আমি জানতাম না আমি কে ছিলাম, কোথায় ছিলাম, কিভাবে আসলাম। সুতরাং এ বিষয়ে মহান রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হতে হবে।
জীবন এবং জীবিকার ব্যাপারে মহান রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতে হবে যে একজন মানুষ তার জীবন জীবিকা সব কিছু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার তাকদীরে রেখেছেন। সুতরাং এ ব্যাপারে অবশ্যই মহান রব্বুল আলামিনের সাহায্য প্রতিটি ক্ষেত্রেই চাইতে হবে। ন্যায় পরায়ণতা অবলম্বন করতে হবে, সদাচরণ করতে হবে, অন্যের প্রতি সদাচরণ করতে হবে, আত্মীয় স্বজনদেরকে দান করতে হবে এবং মাহে রমাদান দানের একটা মহা সময়। সুতরাং এই মাহে রমাদানকে যেন আমরা দান করে যে কোনো নেক আমল আমরা 10 থেকে 700 গুণ পর্যন্ত আমরা বৃদ্ধি করিয়ে নিতে পারি, অথবা আল্লাহ তাআলা যদি চান কাউকে কিন্তু আরও বেশি দিতে পারেন। এই মহা সুযোগ সকলকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলার নিকট যে কৃত অঙ্গীকার রয়েছে মোমেনদের, সেই অঙ্গীকারকে পূরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু বালা, সবাই বলেছিল অবশ্যই আপনি আমাদের রব। এই যে আল্লাহর সাথে আমাদের অঙ্গীকার আছে যে আমি আমার জান মাল আল্লাহর পথে দিয়ে দিব, আর আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন, সেই অঙ্গীকার আমাকে পূর্ণ করতে হবে। শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্তির জন্য ধৈর্য ধারণ করতে হবে এবং আপনারা জানেন যে শ্রেষ্ঠ পুরস্কার রব্বুল আলামিনের পক্ষ থেকে তার সন্তুষ্টি এবং তার পক্ষ থেকে হাদিয়া গিফট হলো জান্নাত। এটা পাওয়ার জন্য অবশ্যই সকলকে ধৈর্য ধারণ করতে হবে। পবিত্র জীবন লাভের জন্য সৎ কাজ করতে হবে। সৎ কাজ ব্যতীত কখনোই নেক হায়াত, নেক জীবন লাভ করা সম্ভব নয়। কোরআন পাঠের সময় অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহ তাআলার দরবারে পানাহ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত শয়তান থেকে পানাহ চাওয়ার জন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন যে যখনই তুমি কোরআন পাঠ করো, তেলাওয়াত করো, অভিশপ্ত শয়তান থেকে পানাহ চাও। শয়তানের আধিপত্য থেকে নিষ্কৃতির জন্য প্রতিপালকের প্রতি ঈমান আনতে হবে এবং তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ তাআলার ক্ষমা পেতে হলে হিজরত করতে হবে। আল্লাহ তাআলার ক্ষমা পেতে হলে জিহাদ করতে হবে। আল্লাহ তাআলার ক্ষমা পেতে হলে ধৈর্য ধারণ করতে হবে। হালাল ও পবিত্র রিজিক গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলার অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। অজ্ঞতাবশত কোনো খারাপ কাজ যদি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলার নিকট তাওবা করে সংশোধিত হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের একনিষ্ঠ আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলার পথে হিকমা সহ অন্যকে আহ্বান করতে হবে। আল্লাহ তাআলার পথে মানুষকে সদুপদেশ দ্বারা আহ্বান করতে হবে। দ্বীনের ব্যাপারে উত্তম পন্থায় বিতর্ক করতে হবে। অর্থাৎ কারোর সাথে ঝগড়া হয়, মানে কথাবার্তা হয়, তাহলে উত্তম পন্থা গ্রহণ করতে হবে, মারামারি কাটাকাটি করা যাবে না। অন্যায়ের শাস্তি প্রদানকালে ঠিক অনুরূপ শাস্তি দিতে হবে, অর্থাৎ কিসাসের বিধান কায়েম করতে হবে। অন্যায়ের শাস্তি প্রদানের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলার সাহায্য কামনা করতে হবে। আল্লাহকে সঙ্গী হিসাবে পেতে হলে তাকওয়া অবলম্বন করতে হবে এবং সৎকর্মপরায়ণ হতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আদেশগুলো জানলাম, আসুন আমরা জেনে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি কি নিষেধ রেখেছেন। প্রতিপালকের রহমত হতে নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। মেহমানদের সম্মুখে কাউকে লাঞ্ছিত করা যাবে না। পার্থিব ভোগবিলাসের উপকরণ দেখে চক্ষু প্রসারণ করা যাবে না, অর্থাৎ লোভ করা যাবে না। কাফিররা বিশ্বাসী হয়নি বলে, ইমানদার হয়নি বলে দুঃখ করা যাবে না, কারণ যার হায়াতে, যার রিজিকে, যার তাকদীরে ঈমান রয়েছে, হিদায়াত রয়েছে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে হিদায়াত দান করবেন। কোরআনকে বিভিন্নভাবে বিভক্ত করা যাবে না। আখিরাতকে অবিশ্বাস করে সত্য বিমুখ এবং অহংকারী হওয়া যাবে না। এক আল্লাহকে ছেড়ে দুই ইলাহ উপাস্য গ্রহণ করা যাবে না। আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করা যাবে না। আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা উদ্ভাবন করা যাবে না। কন্যা সন্তান জন্ম নিলে মনের কষ্টে মুখকে কালো করা যাবে না। অধীনস্থদেরকে দানের ব্যাপারে মুখ ফিরানো যাবে না। আল্লাহ তাআলা প্রদত্ত নিয়ামতকে অস্বীকার করা যাবে না। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সদৃশ স্থির করা যাবে না। অশ্লীলতায় নিমজ্জিত হওয়া যাবে না। অসৎ কাজে লিপ্ত হওয়া যাবে না। সীমা লঙ্ঘন করা যাবে না। শপথ করার পর সেই শপথকে ভঙ্গ করা যাবে না। পরস্পরকে প্রবঞ্চনার উদ্দেশ্যে শপথ করা যাবে না। আল্লাহ তাআলার পথে বাধা দেওয়া যাবে না। আল্লাহ তাআলার সঙ্গে কৃত অঙ্গীকারকে তুচ্ছ মূল্যে বিক্রি করা যাবে না। আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে অবিশ্বাস করা যাবে না। ঈমান আনয়নের পর পুনরায় কুফরিতে ফিরে যাওয়া যাবে না। দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের চেয়ে বেশি প্রাধান্য দেওয়া যাবে না। আল্লাহ তাআলার অনুগ্রহকে অস্বীকার করা যাবে না। মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্যের নামে জবাইকৃত জন্তু হারাম, সুতরাং তা খাওয়া যাবে না। মিথ্যারোপ করার উদ্দেশ্যে কোনো কিছুকে মন গড়াভাবে হালাল বা হারাম সাব্যস্ত করা যাবে না।
অন্যের ষড়যন্ত্রের কারণে দুঃখ প্রকাশ করা যাবে না, বরং আল্লাহ তাআলার কাছে সেই ষড়যন্ত্র থেকে নিষ্কৃতির জন্য, পরিত্রাণের জন্য সাহায্য চাইতে হবে। কারো ষড়যন্ত্রে মনক্ষুণ্ণ হওয়া যাবে না। এবং প্রত্যেককেই এই যে রব্বুল আলামিন যেই জীবন দিয়েছেন সেই জীবনকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করতে হবে। এবং অবশ্যই মানুষ এই দুনিয়ার জগতে একজন আরেকজনকে কষ্ট দিতে চাইবে, এটা স্বাভাবিক, হইতে পারে, ন্যাচারাল। কিন্তু মানুষকে হতাশ না হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারেই ফিরে আসতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা জানলাম যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের জন্য আজকের এই তেলাওয়াতকৃত অংশে কি কি আদেশ এবং নিষেধগুলো রেখেছেন। আমরা প্রত্যেকেই যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তা মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।